আসসালামু আলাইকুম, রুবিনা বিলিস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে লেটা মাছের কাবাবের দারুণ একটা রেসিপি শেয়ার করব। যারা লেটা মাছ খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটা একবার বানিয়ে খেলে তারাও এই রেসিপির প্রেমে পড়ে যাবেন। তাহলে চলুন বেশি দেরি না করিয়ে এই রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু ছোটো সাইজের লেটা মাছ নিয়েছি। মাছগুলো থেকে আঁশ ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার কয়েকটা কাঁচামরিচ আমি ভালো করে ভেজে নিব, হালকা করে ভেজে নিব, এতে করে কাবাবের স্বাদটা দ্বিগুণ হবে। তো কাঁচামরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলা থেকে উঠিয়ে একটা বাটিতে তুলে রাখব। এবার আমি এতে দিয়ে দিব সামান্য সরিষার তেল। সরিষার তেলটাকে ভালো করে গরম করে নিব। তেলটা আমার ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে। এবার সেই ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব আমি সামান্য লবণ। তো এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব তেলের সাথে লবণ আর মাছটাকে। ভালো করে এইভাবে নেড়েচেড়ে হালকা হালকা ব্রাউন কালার করে বেজে নিব মাছগুলোকে। মাছগুলোর এক পাশ হয়ে গেলে অপর পাশটা আমি উল্টে নিব। তো এইভাবে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো মাছগুলো আমার হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও ভালো করে নেড়েচেড়ে একটি প্লেটে আমি উঠিয়ে দিব। তো তাওয়ার মধ্যে যে মাছটুকু লেগে রয়েছে সেটাও আমি ভালো করে চেটে ফুটে উঠিয়ে নিব। তো এবার মাছগুলো থেকে আমি কাঁটাগুলো বেছে নিব। সবগুলো মাছ থেকে এইভাবে কাঁটাগুলোকে বেছে নিতে হবে। সবগুলো মাছ থেকে আমি কাঁটাগুলো বেছে নিয়েছি। আবারও আমি একটা তাওয়া বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেলে সেই বেছে রাখা কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিব। এত লাল করে ভাজার দরকার নেই, হালকা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সেই বেছে রাখা মাছগুলি। এবার দিয়ে দিব সামান্য পেঁয়াজ পাতা কুচি। আবারও ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়োটাকেও ভালো করে নেড়েচেড়ে মাছের সাথে মিশিয়ে নিব। তো অনবরত নেড়েচেড়ে এই কাবাবটা বানাতে হবে, নইলে নিচে থেকে ধরে যাবে। এতে করে কাবাবটা খেতে একেবারে ভালো লাগবে না। তো এইভাবে অনবরত নেড়েচেড়ে কাবাবটাকে তৈরি করতে হবে। তো কাবাবটা আমার প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিব সামান্য ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচি দিয়ে আরও 1 মিনিটের মতো আমি নেড়েচেড়ে ভেজে নিব। তো কাবাবটা আমার হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। এইভাবে লেটা মাছের কাবাব বানালে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।